সর্পদোষে বিষণ্ণ হয়ে যেতে পারেন, রইল এই দোষ কাটানোর জ্যোতিষ টিপস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সর্পদোষের গভীরতা, এর প্রভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর প্রভাব কাটিয়ে ওঠার প্রতিকারগুলি নিয়ে আলোচনা করব। জীবনের একাধিক ক্ষেত্রে বারবার প্রতিকূলতার সম্মুখীন হওয়া কাজও পণ্ড হয়ে যাচ্ছে, এমন সমস্যা যদি জীবনে আসে তাহলে বুঝতে হবে আপনি সর্পদোষে দুষ্ট। বৈদিক জ্যোতিষ অনুসারে আপনার জীবনে এগুলি সর্পদোষের লক্ষণ হতে পারে, কিন্তু এটি নিশ্চিত হওয়ার আগে একজন ভরসাযোগ্য জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন, না হলে সঠিক পথ ধরতে পারবেন না। কি করে বুঝবেন আপনি সর্পদোষে আক্রান্ত? সর্পদোষ নাগদোষ নামেও পরিচিত। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি খুবই ক্ষতিকর অবস্থা, যা একজনের জন্ম তালিকায় রাহু ও কেতুর অবস্থানের উপর নির্ভর করে। রাহু ও কেতুর প্রতিকূল অবস্থানের কারণেই এটি ঘটে। জন্মের ছক, নির্দিষ্ট ঘর ও গ্রহের অবস্থানের কারণে এটি তৈরি হতে পারে। সর্পদোষের লক্ষণ: জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া কাজ পণ্ড হয়ে যাওয়া, জীবনের নানাবিধ সমস্যার মুখোমুখি হওয়া, এগুলি হচ্ছে লক্ষণ। সর্পদোষের সমস্যা: কর্মজীবন ও আর্থিক স্থিতিলতায় হঠাৎ করেই বিপত্তি, দাম্পত্য কলহ বা ঘন ঘন ভুল বোঝাবুঝি সহ সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা। সর্পদোষের প্রতিকার: জ্যোতিষীর পরামর্শে রাহু ও কেতুর সঙ্গে সম্পর্কিত ঐশ্বরিক শক্তিতে তুষ্ট করার জন্য একাধিক আচার রয়েছে। সেগুলি পালন করা, নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠা, নাগ দেবতার উপাসনা করা, প্রার্থনা করা এবং নৈবেদ্য প্রদান করা এবং নাগ মন্দিরে যাওয়া। সর্পদোষ কাটাতে কি কি গ্রহ রত্ন রয়েছে জেনে নেওয়া যাক। একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করার পরেই গোমেদ বা ক্যাটস আই এর মতো রত্ন পাথর পরিধারণ করা গভীর শক্তির ভারসাম্য বজায় রাখতে পারে এবং সর্পদোষের বিরূপ প্রভাবকে প্রতিরোধ করতে পারে। মন্ত্র জপ: ভক্তি ও আন্তরিকতার সাথে রাহু মন্ত্র বা কেতু মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্রগুলি পাঠ করা সর্পদোষের সঙ্গে সম্পর্কিত ক্ষতিকারক কম্পনগুলিকে নিরপেক্ষ করতে সহায়তা করতে পারে। ধন্যবাদ।